আশেপাশে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আইসি আরেকজন। ও আপা, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আমি হলাম তাজমেরি, এনএসএস এর ডেঙ্গু আউটব্রেক ইন বরগুনা প্রকল্পে কাজ করি। বাস বুঝতে পারছি, আপনি তাজমেরি, আপনি কাজ করেন। তা আমার বাড়ির আশেপাশে আপনি কি এমন নোংরা দেখলেন যা সেই কথা বলছেন সেই আগে কোন? আপা রাগ করছেন কেন? এত রাগ করলে হবে? কি ময়লা দেখেছি আমি বলছি। ওই দেখুন আপনার উঠানের ওই কর্নারে কতগুলো ডাবের খোসা ফেলা আছে, দেখেছেন? ওই কর্নারে কিন্তু এক গাদা টায়ার ফেলানো আছে। ওই যে একটা ভাঙা পাতিল দেখা যাচ্ছে, ওই যে একটা কি ওইটা পলিথিন মনে হয়। দেখেন সবকিছুর ভিতরে কেমন পানি জমে আছে। কতদিন ধরে ধরে পানি আছে বলেন তো? আফা ওই ডাবের খোসার কথা বলছেন তো? আরে এই জায়গাতে 10-12 দিন আগে আমরা ওই ডাব কটা খাইলাম, আমার স্বামী কাইটে দিল। কে মিলা, তুই খাইছিস না? তো ওই ডাবের খোসা কয়টা, আর সাথে ওই যে ফোসা ফোসা করে ডাবের খোসা আছে, আর ওই টিনের কয়টা, ওই টায়ার পলিথিন, ও তো 15-20 দিন ধরে ফেলানো, সবাই পাচ্ছি না পরিষ্কার করার। কতদিন ধরে তাহলে পানি জমে আছে বলেন? আরে ওতে কি হয়, ও তো আল্লাহর দেওয়া বৃষ্টি, স্বচ্ছ টলমলে পানি, ওতে কিচ্ছু হয় না। আপা ওই যে আপনি আল্লাহর দেওয়া স্বচ্ছ টলমলে পানি বলতেছে, ওই পানিতেই সমস্যা। কি করে? আমাদের কি করতে হবে জানেন? কি? 3 দিনের বেশি কোনো পানি জমতে দেওয়া যাবে না, কারণ 3 দিনের বেশি যদি কোথাও পানি জমে সেই পানিতে এডিস মশার সৃষ্টি হয়, আর সেই এডিস মশার কামড় থেকে হয় ডেঙ্গু জ্বর। তাই আমাদের 3 দিনের বেশি